আপনাদের সামনে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন আল জামিয়া আল ইসলামিয়া মাদ্রাসা টেকনাফ কক্সবাজার বর্তমান ঢাকা সাফরা মসজিদের আজিমপুর ঢাকা সাফরা মসজিদের সম্মানিত খতিব হযরতুল আল্লামা জনাব হযরত মাওলানা মুফতি সাইদুল ইসলাম সাহেব। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুযিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده اللهم صل على محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اذكروا نعمة الله عليكم هل من خالق غير الله يرزقكم من السماء والأرض لا إله إلا هو فأنى تؤفكون وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে কয়েকবার জিকির করেন লা
অত্যন্ত মহাব্বতের মানুষ, আমার বন্ধু জনাব এস.এম. নূর হোসেন সাহেব রহমতুল্লাহ আলাই, আল্লাহ তাআলা ওনার খবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন, বলনা আমিন। সর্বপ্রথম এসে আমি ওনার কবর জিয়ারত করেছি। এই কবরস্থানে যত মুর্দার আছে সবার জন্য আমি ইসালা সওয়াব করেছি। হাদিস শরীফের মধ্যে আছে 10 বার সূরা ইখলাস যদি আপনি কোনো মুর্দারের জন্য পড়েন, আল্লাহ পাক ওই মুর্দারের জন্য জান্নাতে একটা স্বর্ণের বিল্ডিং তৈরি করে দেবে। 10 বার সূরা ইখলাস তেলাওয়াত করেছি, সূরা ফাতিহা পড়েছি। এই কবরস্থানের সমস্ত মুর্দারের রূর উপরে বসাই দিয়েছি। আমার খুব আন্তরিক বন্ধু ছিল, আমারে খুব মহাব্বত করতেন। উনি যখন জীবিত ছিল তখন বলছিল, আমার গ্রামে আপনাকে আমি একবার নিয়ে যাব। ওনার হায়াতে কুলাইতে পারে না, ওনার সন্তান আমার ভাতিজা আমানত আমার সাথে সবসময় যোগাযোগ, তার বাবার আশাটা পূরণ করেছে। বাবার যত আশা ছিল আল্লাহ তাআলা এই আমানতকে দিয়া সব আশা পূর্ণ করার তৌফিক দান করুন, বলুন আমিন। মসজিদটা আলহামদুলিল্লাহ আমার মনে হচ্ছে ভরপুর হয়ে যায় জুমার দিন, হয় না? মসজিদ ভর্তি হয় না লোকজন? মসজিদ খালি থাকলেও সমস্যা নেই। পটিয়া মাদ্রাসার মসজিদ 3 তলা। যখন মসজিদ বানাচ্ছে তখন নিচের তলায় মাত্র 3 কাতার মুসল্লি। হাজী সাহেব হুজুরকে বলতেছে, এত বড় মসজিদ কি জন্য 3 তলা? হাজী সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি বলছিলেন, নিচের তলায় মানুষে নামাজ পড়বে, উপরের তলায় ফেরেশতারা নামাজ পড়বে, 3য় তলায় জিনেরা নামাজ পড়বে। আলহামদুলিল্লাহ এখন এমন হয়ে গেছে পটিয়া মাদ্রাসায় 3 তলা ভর্তি। আমি এশা মাগরিব দুনো নামাজ পটিয়া মাদ্রাসায় পড়েছি। এতগুলো ছাত্র, হাজার হাজার ছাত্র দেখে আমার মনটা খুশ হয়ে গেছে। হাজার হাজার ছাত্র, 5000 ছাত্র, 3 তলা ভর্তি। মসজিদ যত বড় করবেন তত মুসল্লি বাড়বে। আল্লাহ তাআলা এই মসজিদটাকে আলিশান একটা মসজিদ করার তৌফিক দান করুন, বলুন আমিন। হয়ে যাবে ইনশাআল্লাহ, মসজিদ হয়ে যাবে। আল্লাহর ঘরে কাজ শুরু করলে ওটা ঠেকে না, হয়ে যায়। আপনাদের কোনো কষ্ট হচ্ছে না? কোরআনে পাকের সূরা ফাতির থেকে 3 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। বুখারী শরীফ থেকে একটা হাদিস শরীফ পড়েছি। আল্লাহ পাক তৌফিক দান করলে এই আয়াত এবং হাদিসের আলোকে কিছুক্ষণ আলোচনা করে আমার কথা শেষ করব ইনশাআল্লাহ। যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নিয়ামতের বর্ণনা দিচ্ছেন। আল্লাহ আমাদেরকে নিয়ামত দেয়নি, কি মনে করেন নিয়ামত দেয়নি? একটা মাছ যেরকম পানি ছাড়া 1 মিনিটও বাঁচে না, আল্লাহর কোন বান্দা আল্লাহর নিয়ামত ছাড়া 1 মিনিটও বাঁচতে পারে না। আল্লাহর 18,000 সৃষ্টি জগৎ, সবচেয়ে বেশি নিয়ামত দিয়েছেন আল্লাহ মানুষকে। বলেন কাকে? কতগুলো নিয়ামত দিয়েছেন? ওই আটলান্টিক মহাসাগরের সব পানিকে যদি কালি বানানো হয়, গাছপালাকে যদি কলম আর কাগজ বানানো হয়, লিখতে লিখতে কালি শেষ হয়ে যাবে, কলম শেষ হয়ে যাবে, কাগজ শেষ হয়ে যাবে, আপনার হায়াত শেষ হয়ে যাবে, তারপরেও
আল্লাহর নিয়ামতের বর্ণনা শেষ হবে না। কোরআনের মধ্যে একটি সূরার মধ্যে একটি আয়াত বারবার বলেছে, 31 বার। কয়বার? একটি আয়াতকে ঘুরাই ঘুরাই 31 বার বলেছে। কোন আয়াত বলতে পারবেন? নিয়ামতের বর্ণনা দিয়া বলেন না, কেউ বলেন? বলছেন তো, বলেন না, একটু বড় করি। ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান, সূরা আর-রহমান। তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করতে পারো? 31 বার বলেছে। আমাদের দেশের নেতা, মন্ত্রী, মিনিস্টার, উপজেলা চেয়ারম্যান, এমপি সাহেব মাইকে উঠে বক্তৃতা দেয়, আমি এই করেছি, সেই করেছি, স্কুল দিয়েছি, কালভার্ট করেছি, ব্রিজ করেছি, অনেক লম্বা বয়ান দেয়। যখন সে বক্তৃতা শেষ করে চলে যায়, তখন লোকজন বসে বসে বলে, তুমি ঘোড়ার ডিম ধরেছ, তুমি ঘোড়ার ডিম ধরেছ, ফাঁকাবাকি করতেছ কেন? আমার আল্লাহ বলেন, বান্দা, আমি তোমাদেরকে কতগুলো নিয়ামত দিয়েছি, পারলে তুমি একটা অস্বীকার করো। পারবে কেউ অস্বীকার করতে? বলেন না, পারবে? একটা দুটো নিয়ামতের কথা আপনাদেরকে বলি। আল্লাহর কোরআনে আল্লাহ পাক বলেন, ইরশাদ করেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুন নাজদাইন। আমি কি তোমাদেরকে দুটা চক্ষু দিই নাই? বলেন, এই চক্ষু কে দিয়েছেন? আরো জোরে বলতে হবে, কে? আল্লাহ। সন্দেহ আছে? এমন জায়গায় দুটা চক্ষু দিয়েছি, যেই জায়গায় চক্ষু দিলে মানুষকে সুন্দর লাগে, ঠিক না? আচ্ছা, এই জায়গায় যদি চক্ষু না দিয়া এই জায়গায় চক্ষুগুলো দিত, সুন্দর লাগতো? হ্যাঁ, সিএনজি হেডলাইটের মতো। আর বিশেষ করে আমাদের যুবক যুবক ছেলেবেলা আছে, ফুটবল খেলে, বল খেলতে পারত, এই যে বল কার সময় হেড মারে না, মারে কি মারে না? এখন চোখটা যদি এই জায়গায় দেয়, হেড মারলি চোখের উপরে যদি ফুটবলটা পড়ে, এটা আলোগত হয়ে যাবে না? ঠিক এমন জায়গায় দিয়েছি, যে জায়গায় দিলে মানুষকে কি লাগে? সুন্দর। আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ পাক ইরশাদ করেন, আমি তোমাদেরকে দুই ঠোঁটের মাঝখানে একটা জিহ্বা দিয়েছি। বলেন, এই জিহ্বা কে দিয়েছে? জোরা বলেন, কে দিয়েছে? আল্লাহ। সন্দেহ আছে? এখানে কি কেউ আছে যে এই কথা বলবে, হুজুর আমি গত সপ্তাহে আমেরিকার থেকে আসছি, আসার সময় এই জিহ্বাটা আমেরিকার থেকে লাগাই এসেছি? আছে কেউ বলার মতো? পারবে? এই জিহ্বা কে দিয়েছে? সন্দেহ আছে? আল্লাহ দিয়েছে। আচ্ছা, জিহ্বার উপরে আর নিচে দুটা ঠোঁট, এই ঠোঁটগুলি কে দিয়েছেন? যদি এই ঠোঁটগুলি না দিত, এটি এদিকে থাকতো, ওটা উপর দিয়ে থাকতো, মাঝখানে দাঁত দিয়া টানে টেনে খাইলে এগুলো করে যেত না? বলেন না? এই দুটা ঠোঁট কে দান করেছেন? আল্লাহ। পারলে অস্বীকার করে। কোরআনে পাকের আর এক আয়াতের মধ্যে বলেন, আলাম নাজআলিল আরযা মিহাদা। আমি কি তোমাদের জন্য জমিন কি বিছনা বানাই নাই? এই জমিন মানুষের জন্য বিছনা। বলেন না, জমিন মানুষের জন্য কি? কে বানাইছেন? আপনি জমিনে বসার সময় জমিনে কি কেউ রে কোনোদিন বাধা দিয়েছে, এখানে বসিস না বলছে? আমার জমিনে ঘুমাইস না বলছে? এখান দিয়ে হাট বানা বলছে না? বরং সে তোষকের উপর সেইও জমিনে একটা ফাটি মিশিয়ে ঘুমাইলে আরাম বেশি। আর শীতের সিজনে যদি একটু খের মিশিয়ে দেন, বরিগাল খের, উপরে একটা কেদা মিশিয়ে দেন, এর সেই মজা এই জুড়বো নাই, ঠিক না? বেঠিক বলে জমিন
একটা বিছনা আল্লাহ বান্দার জন্য বানাইছে। কোরআনের আরেক আয়াতের মধ্যে বলেন আলাম নাজআলিল আরযা কিফাতা, আমি কি তোমাদের জন্য জমিন কি ধারণকারিণী বানাইনি? ধারণকারিণী অর্থাৎ এই জমিনের উপরে 10 তলা 20 তলা বিল্ডিং বানায় না? দুবাই শহরের মধ্যে একটা বিল্ডিং আছে 200 তলা। কয়শো তলা? 200 তলা। এই বিল্ডিং জমিনের উপর যে দাঁড়ায় রয়েছে কার হুকুমে? বলেন না কার হুকুমে? আপনারা মনে করেন কি ফাইলিং করার কারণে, রড বেশি দেওয়ার কারণে বিল্ডিং জমিনের উপরে দাঁড়ায় আছে মনে করেন? না, আমার আল্লাহ বলেছেন জমিন আমার বান্দারা, তুমি জমিনের উপরে 10 তলা 20 তলা বিল্ডিং বানাবে, 50 তলা বিল্ডিং বানাবে, তুমি বিল্ডিং নিয়ে দাঁড়াইয়া থাকবা। তোমার কাঁধের উপরে বিল্ডিং নিয়ে তুমি দাঁড়াইয়া থাকবা। ওই জন্য মাঝে মধ্যে আল্লাহ ভূমিকম্প দেয়, ভূমিকম্প দিয়া বিল্ডিং ঠাস ঠাস ফেলাই দেয়। আল্লাহ বুঝাইতে চায় রডের কারণে, ফাইটিং এর কারণে বিল্ডিং জমিনের উপরে দাঁড়াই থাকে না, জমিনের উপরে বিল্ডিং দাঁড়িয়ে থাকে কার হুকুমে? এরপরে বলেন সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, আমি তোমাদেরকে যতগুলো নিয়ামত দিয়েছি সব নিয়ামতের হিসাব জর্রা জর্রা দিতে হবে। বলেন না সব নিয়ামতের হিসাব আল্লাহকে দিতে হবে। এই আয়াতের ভিত্তিতে তাফসীরে হক্কানি নামক একটা কিতাব, ওই কিতাবের মধ্যে একটা ঘটনা রেখেছে, একটা হাদিস বর্ণনা করেছে। সেটা হলো আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা শরীফ থেকে বের হয়েছে। হঠাৎ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির। কে হাজির? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির। বাবারা তোমরা কথা বলিও না, এই তোমরা কথা বলিও না, চুপ করে বসে থাক, কথা বলিও না, কথা বললে আমাদের ডিস্টার্ব হয়। রাসূল হুজরা মুবারক থেকে বের হয়েছে, এই মুহূর্তে আবু বকর হাজির। বলেন না কে হাজির? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। রাসূল পাকের চেহারার দিকে তাকায় আছেন, আল্লাহর নবীর চেহারার দিকে এক নজরে তাকিয়ে আছেন। চেহারা এদিক থেকে ওদিক হটায় না, সেদিক থেকে ওদিক হটায় না, এক নজরে তাকায় আছে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করল, আবু বকর রে, তুমি আমার চেহারার দিকে এক নজরে কেন তাকিয়ে আছো? এদিক সেদিক তাকাও না, শুধু আমার চেহারার দিকে কেন তাকায় আছো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পেটে খিদা লেগেছে, আমি বাসায় গেলাম, বেগম সাহেব থেকে জিজ্ঞেস করলাম ঘরে খাওয়ার কিছু আসেনি। আমার বেগম সাহেব আমারে বলল আজকে ঘরে খাওয়ার কিছু নাই। এখন পেটে তো খিদা, আমি খিদা কিভাবে নিবারণ করি? খাওয়ার তো কিছু নাই। মনে মনে ভাবলাম নবীজির দরবারে চলে যায়, আল্লাহর নবীর চেহারার দিকে একটা নজর দিলে আমি আবু বকরের পেটের খিদা মিটে যায়। এরাই ছিল নবীর আশিক। বলেন না এরাই ছিল নবীর কি আশিক? নবীর চেহারার দিকে তাকাইলে পেটের খিদার কথা বলে যায়। এই কথা বলতে না বলতে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির। রাসূলুল্লাহর চেহারা মুবারকের দিকে তাকায় আছেন। আল্লাহর নবী জিজ্ঞেস করল, ওমর কি ব্যাপার, আমার চেহারার দিকে তাকায় আছো কা? ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ,
ঘরে গিয়েছিলাম, বেগম থেকে জিজ্ঞেস করলাম খাওয়ার কিছু আসেনি। আমার বেগম আমার বললো আজকে ঘরে খাওয়ার কিছু নাই। এখন পেটে তো খিদা, কিভাবে খিদা নিবারণ করব? মনে মনে ভাবলাম রাসূলুল্লাহ দরবারে চলে যায়, আল্লাহ নবীর চেহারার দিকে একটা নজর দিলে আমি ওমরের 3 দিনের পেটের খিদা মিটে যায়। এরা ছিল নবীর আশিক। বলেন এরা ছিল কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 16 লক্ষ সাহাবীর মধ্যে কোন সাহাবী রাসূলের চেহারার দিকে এইভাবে এক নজর তাকায় থাকতে পারত না। কেন পারত না? 2 কারণ। 1 নম্বরের কারণ হলো হাদিস শরীফের মধ্যে আছে নুসরিতু বির-রুবি মুসিরাতা শাহর। আল্লাহ পাক নবীর চেহারার মধ্যে এমন একটা রব দিয়েছে যে রবের কারণে 1 মাসের রাস্তা স্কোয়ার। কোন মানুষ নবীর চেহারার দিকে তাকাইলে তাদের অন্তরে কম্পন সৃষ্টি হয়ে যাবে। এরকম একটা রব ভয় রাসূলের চেহারা মধ্যে দিয়েছে। কোন কাফের 1 মাইল স্কোয়ারের ভিতরে যদি রাসূলুল্লাহর চেহারার দিকে তাকায় অটোমেটিক দিলের ভিতরে ভয় আসে যায়। 1 কারণ। 2 নম্বরের কারণ হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা এমন সুন্দর ছিল যে সুন্দরটা সূর্যের মতো। বলেন না আমার নবীজির চেহারাটা কেমন সুন্দর ছিল? সূর্যের মতো। আচ্ছা সূর্যের দিকে কি থাকা যায়? সূর্যের দিকে এক নজরে আপনি তাকাই থাকতে পারবেন? সূর্যের মতো। লানা শামসুন ওয়ালিলা ফাকা শামসি ওয়া শামসি খায়রু মিন শামসিস সামাই ওয়া শামসুন নাসি তাতলাউ বা'দা ফাজরিন ওয়া শামসি তাতলাউ বা'দাল ইশাই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর চেহারার সৌন্দর্যের বর্ণনা দিচ্ছে। রাত্রে বসে বসে আমি কাপড় সিলাচ্ছি, কাপড় ছিঁড়ে গেলে ফাটা কাপড় সিলানো এটা আমার রাসূলের সুন্নাত। বলেন এটা কার সুন্নাত? রাসূলের সুন্নাত। এখন তো মহিলারা কাপড় সিলায় না, আর আমরাও কাপড় একটু ফাটে গেলে এটা আর করি না। সিলাইয়া ফাটা কাপড় তালি দেওয়া, সিলাইয়া পরা রাসূলের সুন্নাত। মিসওয়াক করা এটা কার সুন্নাত? বলেন সবাই বলেন কার সুন্নাত? সামনে রমজান মাস আসছে, সবাই একটা একটা মিসওয়াক কিনবেন। রমজান মাসে 1 রাকাত নামাজ পড়লে 70 রাকাত নামাজের সওয়াব। সুবহানাল্লাহ বলেন। নফল পড়লে ফরজের সমান, আর 1 রাকাত ফরজ নামাজ পড়লে 70 রাকাত ফরজের সমান। আর মিসওয়াক দিয়ে নামাজ পড়লে, মিসওয়াক করে ওযু বানিয়ে নামাজ পড়লে রমজান গর রমজান সব সময় 1 রাকাতে 70 রাকাতের সওয়াব। মিসওয়াক করতে পারবেন না ইনশাআল্লাহ? সবাই বলেন না পারবেন না ইনশাআল্লাহ? এটা কার সুন্নাত? সুন্নাত। সুন্নাত পালন করলে সে হয় সুন্নি। আর সুন্নাত পালন না করে মিসওয়াক না করে যদি আবুল বিবির সময় নেটা নাই সুন্নি হবে? কথা বলেন না কেন? এই জন্য বিড়ি না টানে রাসূলুল্লাহ সুন্নাত টানে, এই মিসওয়াক করা। আল্লাহ আয়েশা বলে আমি রাত্রে বসে বসে কেতা সিলাইতেছি, কাপড় সিলাইছি, সুইচ আমার হাতে, কাপড় সিলাইছি। বাইরের থেকে আমার নবী আয়েশা ডাক দিল, আয়েশা। আমি রাসূলের ডাক শুনে দৌড় দিয়া দরজা খুলে দিলাম। দৌড়ে যাওয়ার সময় সুচটা আমার হাতে, সুতাটা কাপড়ের সঙ্গে লাগানো। যাওয়ার সময় আমার কাপড়ের সঙ্গে বাড়ি খাইয়াছে, রাতটা নিভে গেছে, ঘরটা অন্ধকার হয়ে গেছে। বলেন না ঘর কি হয়ে গেছে? অন্ধকার হয়ে গেছে। অন্ধকারের ভিতরে যাইয়া কোনো মতে ঘরের দরওয়াজাটা খুলে দিলাম। আমার নবী যখন নাকি আমার অন্ধকার ঘরের মধ্যে ঢুকলো, রাসূলের চেহারার সৌন্দর্যের কারণে আমার ঘরটা এমন আলোকিত হয়ে গেল, আমি সুইয়ের ছিদ্র দিয়ে আবার সুতা ঢুকে দিতে পারলাম। জামালে হুসনে ইউসুফ ফারক ফাকাদ আশাকা জুলাইখাতি
हमारे रोए रोशन पर फिदा सारे जहां होई हमारे रोए रोशन पर फिदा सारे जहां होई। আচ্ছা বলেন তো, আমাদের দেশে সুন্দর আর সুন্দরীর অভাব আছে? যদি সারা পৃথিবীর সব সুন্দর আর সুন্দরীকে একটা অন্ধকার ঘরের মধ্যে ঢুকাইয়া দিই, সৌন্দর্যের কারণে অন্ধকার ঘর আলোকিত হবে? সুসের ছিদ্র দিয়ে সুতা ঢুকাইতে পারবেন? সুসের ছিদ্র দূরের কথা, কুরানের ছিদ্র দিয়ে পারবেন? আর আমার নবীর চেহারা এত সুন্দর আমার আল্লাহ বানাইছেন, আমার নবীর চেহারার সৌন্দর্যের কারণে আয়েশা বলেন আমার ঘরটা এমন আলোকিত হয়ে গেল, সুইয়ের ছিদ্র দিয়ে আমি সুতা ঢুকাই দিতে পারলাম। নবীর এক প্রেমিক আর এক প্রেমিকের থেকে জিজ্ঞেস করে, ভাই আমার নবী কেমন সুন্দর ছিল? তখন উনি বলেন, ভাই আমার নবী তো চন্দ্রের মতো সুন্দর ছিল। কিসের মতো? চাঁদের মতো সুন্দর ছিল। তখন প্রশ্নকারী বলেন, ভাই আপনি আমার নবীকে চন্দ্রের সঙ্গে উদাহরণ দিয়া নবীর সাথে তো বেয়াদবি করলেন। তখন উনি বলেন, ভাই আমি কেমন বেয়াদবি করলাম? আমার নবীর সৌন্দর্যকে আমি বর্ণনা দিলাম, নবী চন্দ্রের মতো সুন্দর। তখন উনি বলেন, নবীকে চন্দ্রের মতো সুন্দর বললে এটা নবীর শানে গুস্তাখি, বেয়াদবি। ভাই কেমনে বেয়াদবি আমি তো বুঝলাম না, নবীকে চন্দ্রের মতো সুন্দর বললাম, কেমনে বেয়াদবি হলো? তখন প্রশ্নকারী ওনাকে বুঝাই দিচ্ছে, চাঁদ সে তশবিহ দেনা ये किसी इंसाफ है, चांद में तो दाग है, मेरे नबी की चेहरा साफ है, चांद में तो दाग है, मेरे नबी की चेहरा साफ है। তুমি আমার রাসূলকে চন্দ্রের সাথে উদাহরণ দিয়েছো, চন্দ্রের মাঝখানে তো কালো স্পট আছে। আল্লাহর কসম আমার নবীর চেহারার মধ্যে কোনো স্পট নাই। আবু বকর ওমর আল্লাহর রাসূলের চেহারার দিকে তাকাই আছে। এই দুই সাহাবী ছাড়া অন্য সাহাবীরা এক নজরে তাকাই থাকতে পারতো না, কিছুক্ষণ তাকাইলে নজর হটাই ফেলতে হতো। এই দুইজন সাহাবী তাকাই আছে। ক্ষুধার যন্ত্রণায়, বলেন কিসের যন্ত্রণায়? ক্ষুধার যন্ত্রণায় রাসূলের চেহারার দিকে তাকাইয়া পেটের ক্ষুধা মেটাই। আমার রাসূল বলেন, আবু বকর তুমিও ক্ষুধার্ত, আমিও, ওমরও ক্ষুধার্ত, আর আজকে তো আমার ঘর, আমি এখন বের হয়েছি। আয়েশার থেকে জিজ্ঞেস করলাম খাওয়ার কিছু আসেনি? আয়েশা আমাকে বলল পানি ছাড়া কিছু নেই। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর ঘরে পানি ছাড়া কিছু নেই। কে বলতেছেন? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের আম্মা জান। বলেন না নবীদের স্ত্রী আমাদের কি আম্মা জান। নিজের মাকে যেভাবে সম্মান করতে হবে, নবীর স্ত্রীদেরকেও সেভাবে কি করতে হবে? সম্মান। আমার রাসূলের সাথে উম্মত, তোমার পায়ের নিচে জুতা, তোমার পায়ের নিচে জুতা, তোমার মায়ের পায়ের নিচে জুতা নয়, তোমার মায়ের কদমের নিচে তোমার জান্নাত। জান্নাত যদি পাইতে চাও তোমার মায়ের কদমের নিচে যাও, জান্নাত যদি পাইতে চাও তোমার বাবার কদমের নিচে যাও। ও আমার উম্মত, তোমার মা এবং বাবাকে নারাজ কইরা আমি আল্লাহর কাছে জান্নাত পাওয়ার কোনো আশা করো না। যদি জান্নাত পাইতে চান তাহলে মা বাবার সেবা করতে হবে। বলেন না, জান্নাত পাইতে চাইলে কার সেবা করতে হবে? মা বাবার সেবা করতে হবে, মা বাবার খেদমত করতে হবে। হাকিম মুহাম্মদ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নিজের মা বাবার সেবা করলে এক নম্বর আল্লাহ তার হায়াত লম্বা হবে, দুই নম্বর আল্লাহ হলো তারে আল্লাহ আপদ বলা মুসিবত থেকে বাঁচাবে, তিন নম্বরের লাভ হলো যে বান্দা নিজের মা বাবার সেবা করবে আল্লাহ পাক তাকে সম্মানের চেয়ারে বসাবে।
কিসের চেয়ারে? যেখানে যায় সেখানে সম্মান পাবে। 4 নম্বর আল্লাহ, যেই সন্তান নিজের মা বাবার সেবা করবে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম তাকে বাইতুল্লাহর হজ নসিব করাবে। কোটি টাকা দিয়ে হজে যাওয়া যায় না, নিজের মা বাবার দোয়া পাইলে আল্লাহ তাআলা তাকে হজ নসিব করাবে। সুবহানাল্লাহ বলে। 5 নম্বর আল্লাহ, যেই সন্তান নিজের মা বাবার সেবা করবে 5 নম্বর আল্লাহ সমস্ত মুসলমান একটা জিনিস চাই, মরবা না এখানে কেউ আসেননি? বলেন না এখানে কেউ আছে? আমি মরবো না, কেউ বলতে পারবেন? হ্যাঁ, সবাই একমত একটা কথার মধ্যে, সবাইকে মৃত্যুবরণ করতে হবে। বলেন না সবাইকে মৃত্যু হবে, সবাইকে মরতে হবে, একমত কিনা? আমরা কেউ মরবো না, আছেন নাকি? হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, কেউ বলতে পারবো আমি মরবো না? আরে যে আজরাইল মানুষের রূহ কবজ করে আজরাইলও মরে যাবে। বলেন না কে মরে যাবে? তারপরে মানুষ মরতে চায়? বলেন না, সবাই জানে এই কথা যে মরতে হবে, কিন্তু তারপরে মানুষ মরতে চায় না, মরতে রাজি নেই। এক বুড়ি স্বামীর সেবা করতে করতে, স্বামীর খেদমত করতে করতে বিরক্ত হয়ে গেছে। তো একদিন যন্ত্রণার কারণে বলতেছে যে আমার আর সহ্য হচ্ছে না, এই বুড়ার যন্ত্রণা সহ্য হচ্ছে না, যদি আমি মরে যেতাম বেশি ভালো হতো, যদি আমি মরে যেতাম বেশি ভালো হতো। এই কথা বলে ফাঁক করে গেছে রান্না করে যাওয়ার পরে দরজা বাড়ি দিচ্ছে, দরজা বাড়ি দিচ্ছে। বুড়ি কয় কে? আপনি যাকে ডাকছিলেন, যাকে মানে আজরাইল। বলে না কাকে? আজরাইল। যদি মরে যেতাম ভালো হতো, আজরাইল আমার চোখে দেখে না, সিটেঙ্গে বুড়ি আজরাইলের চোখে না দেখে, আজরাইলের ডাকে তারপর আজরাইলের তাই সে মুহূর্তের হুকি দিয়ে দিই জামাই খানের উত্তর ফুয়াই বাংলাদেশ মারে ফারাতুল লাহরে হাড়িয়ানি আনি বাজারত বেজিয়ে রে সংবাদ সালা। চৈত মাসের গরম, বৈশাখ মাসের গরম, মাথার উপরে লাকড়ির বোঝা, লাকড়ির বোঝাটা দ্রুম করে জমিনে ফেলাইল, ফেলাইয়া বলতেছে যে এত মানুষ মরে আই কেন মরি, যন্ত্রণা তো আর সহ্য নয়, ফুয়াই মারে পান্ন দেয়, লাহোর বোঝা নিচে ফেলাই। দুনিয়ার মানুষ বেগুনেরা আজরাইলে মারি ফেলায়, আর এটা চোখে দেয় আজরাইলি নামা থেকে বুড়িয়ে হারাটাকে দেয়, আমাদের নামা ধর বুড়িয়ে হারাটাকে দেয়, আর আজরাইলি চোখে দেখে এক হই মাত্র একটা তো সুগওয়ালা লম্বা গোর আজিব। আসসালামু আলাইকুম। বুড়িয়ে দাবা তুমি কোন খদান আজরাইল আন্না সব ডট কিল্লা ছড়া বাদ হয় তুমি ডাক্তার দে বুড়িয়ে খদান হারা ডাকি তুমি ডাক্তার দে খদা বাবা ডাকিলাম না সা কিল্লা ডাক্তার দাও মা খদা বাদে তোমার ডাকি দে আল্লাহর ফজল্লাহ হামদুল উত্তর দিবেন লাই লাহর ফজল্লাহ হামদুল দিবেন দেখুন না বুড়ি খালি মরেছি তারপরে মৃত্যু নসা। সমস্ত দুনিয়ার মানুষকে মৃত্যুবরণ করতে হবে। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ বলেন, যে সন্তান নিজের মা বাবার সেবা করবে তার মৃত্যুর সময় অটোমেটিক জবান দিয়ে বের হবে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে পড়েন লা
ওই সন্তান মারা যাওয়ার সময় তার জুবান দিয়ে অটোমেটিক কলমা নসিব হবে। আর যে লোক মরার সময় কলমা নসিব হয়, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম তাকে জান্নাত দান করে দিবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের আম্মা জান, রাসূলুল্লাহ জিজ্ঞেস করলো খাবার কিছু আছে নি? কই পানি ছাড়া কিছু নেই। পানি ছাড়া? ও আবু বকর, তুমিও ক্ষুধার্ত, ও ওমর তুমিও ক্ষুধার্ত, আমি নবীর ঘর তো আজকে খাওয়ার মতো কিছু নাই। তো নবী কি ফকির? নবীর ঘর কিছু নাই, নবী কি ফকির নাকি? আর জোরে বলেন না, নবী কি ফকির? নাউজুবিল্লাহি মিন যালিক। আয় আয়। আসল কথা হলো আপনাদের বাড়ি, আপনাদের গ্রামে বিয়ে বাড়ির মধ্যে দুলা যায় না? দুলা বরযাত্রীদেরকে খাবার দেয় কার উসিলায়? বরযাত্রীরা খাবার পায় কার উসিলায়? দুলার উসিলায়। ফর বাপি যাইয়ে রে বুড়িয়াতেও বেগুন লগি 500 লজে লজে ইকে কেন হইবে না? আর কে আছে মাই ফর বাপে কইলে দিয়ে মাগলা পিয়া একা হোন্ডা কিনে ফেললে ইতো ফয় কে বাদাম নো বিয়া না করার হোন্ডা ছাড়া নামাতর গো কি ছাড়া ডুবারি নসি ছাড়া বিয়া না করা কথা আর একা এই পিছে দেয়া করব ডুবারি পিছে আর একা হোন্ডা দেয়া মানে মাই এবার বাবা বহুত কষ্ট করে 5 লাখ টাকা জোগাড় করে হোন্ডা কিনে ফেললে কোন দিন উকিললে লজে এর 5 লাখ টাকা দিয়ে হোন্ডা কিনে মায়ের বাপ করে মানুষ খালা হবা হবে ফর বাবারা হব দেয়। আমি বহুত কষ্ট করে আবার 5 লাখ টাকা জোড়াই অনারা দিই মাইয়ে হোক না আল্লাহ রাস্তা লয়ে যাবো মসজিদের মধ্যে হুজুর আগ্রহ করাই দিই তোরা 2-3 জন নাম সাহেব ফর বাবা হত হই কথা হলে না হবে আর তা আত্মীয় স্বজন বেশি। হ্যাঁ 2-5 জন আইরা মেয়ে বাচ্চা দিন না হয় না হয় নামাদার গাওয়া এরকম মানুষ অনারা রেখে আসে না আর রেখে আসে হয়তো আওয়াজ আই করি মানুষ 5 লাখ টাকা জোগাড় করতে বহুত তো খরচ করে কিনা আর মারি গেলে দেওয়া আছে হয়তো নো বাবা 500 কইরে কেমন সারা একজন হলো আল্লাহ আল্লাহ আত্মীয়তা নো আছে না হালাল হর না হারাম হর নামাতে বে এখন এরকম জোনে গলা হারাই দরিয়ে রে মাইয়ার বাবতন ভাত খায় 500 খাওয়া করবে হয়ে রে ইবে কি হালাল হর না হারাম হর সিঙ্গেল না ডবল 5 লাখ টাকা লইয়ে দিয়ে কারাম খাইয়ে ই আবার 500 মানুষ লইয়ে রে বরে খাইব দিয়া আরে কারাম হারাম ডর করে হারাম ডবল হারাম যত করতে আল্লাহ না হালাল না হারাম ডর করে হালাল না হারাম বরযাত্রীর খানা গলা খরাই দড়ি সিবি দড়ি খন্নান হালাল না হারাম শুয়োরের গোশত যেরকম হারাম গলা খরাই দড়ি বৈরাতের খানা খন্নানো হারাম যত করতে আল্লাহ নানো হারাম নিজের ফেখানা নিজে খন্নান যেরকম হারাম যত করতে হলো এর বিয়ে করার নাম এরকম হারাম যত করতে হলে আমরা বিয়ে করিবেন না নামাতে করিবেন না দেখো না বুড়ো কিলে মাথাতে তোমার বহার প্রতি বলি কেমন হ্যাঁ ও ফল নাই মাশাআল্লাহ মাশাআল্লাহ চাই না আবার বুড়ো কি না যাই আর পরে যৌতুক ছাড়া বিয়ে করাই ঠিক না বেটা জানতে লাগা যৌতুক হারাম যৌতুক হারাম ওলিমা শূন্য অলিমা কি শূন্য ফলা বৈন্য অলিমা হাবাইয়ের বিয়ে করা ঠিক আছে না মাইয়ার বাপারে জোরসি ভিতরি আসল খাওয়া করিব খালাই সেটা করিব দেশি কুড়াও করিব রফসান্না মাছও করিব হ্যাঁ দইও করিব এন করিব হ্যাঁ করিব হারাম ডর করে হয় কি সিটাং কালাবত 15 দিন আগে একটা বিয়ে করে সিটাং কালাবত আরে কক্সবাজার তো নেই আপ ডাউন 7,000 টাকা প্রাইভেট কার ভাড়া দিই আপ ডাউন ভরাইলে সব আরা দিয়ে
এখন মৌরানা হতো 1 কোটি 1 লাখ টাকা, মৌরানা 1 কোটি 1 লাখ টাকা। এই 15 দিন আগে শ্রীলঙ্কা লাগে এসপি লয়, ডিসি লয়, মেয়র লয়, সিটি কর্পোরেশনের জগতায় একদম দিয়ে দায়িত্বশীল। এখন এক সপ্তাহ স্বামীর ঘর সংসার করানোর পরে যখন নাকি বড় বারে দেশে ফিরে ফিরিলে মাইয়ার মারে হতে মা আয়ান নজাইম এত বুঝে বুঝের মাইয়া বরে বুঝে রাজি করেন না পারে হতে আমি আর যাব না। 1 কোটি টিয়া মোরানা সিটাং গেলাবত খানা হবে এটা কমপক্ষে 1000 মানুষের উদ্যম মানুষের পিছনে কমপক্ষে 2-3 হাজার টাকা খরচ হয়ে কোটি কোটি টাকা খরচ করে বিয়ে দিয়ে বিয়ে দেওয়ার পরে 1 সপ্তাহ স্বামীর ঘর থেকে বড় বাড়ি আইনের পরে মাইয়া প্রদান নজাতে নজাতে এখন এদূর পর্যন্ত আসি বিয়ে ডিভোর্স হইও বা গিয়ে এরকম বিয়ে অনতুন বারে নন বালা নয় না, এরকম বিয়ে অন বালা না নন বালা। 1 কোটি টাকা দিলে মোরানা দিতে দিতে নিবি না হয়তো জন্য দেওয়া করিবি না আমাদের অন দেওয়া করি না 20 লাখ টাকা দিলে মধ্যে দিতে নিবি না তুই সিএনজি চালাচ্ছে ঘর হয়তো দেওয়া করিবি না। কিতাবের মধ্যে পরিষ্কার মশলা লেখা আছে মোরানা নদীর নিয়তে অনেকেই বিয়ে করলি ঈদের বিয়ে এর আদই সরি নবীর জানা নাউজুবিল্লাহ জানা বিয়ে সরি না মোরানা জিদুন ধরিবে এ দোনো মাইয়ে ফরহাক কোন দেয়া করিব ডর করে হন কি আমরা তখন কষ্ট লাগে না। আহা বিয়ে বাড়ির মধ্যে বড় যাত্রীওয়ালা খাজে তুলে রুছিলে মানে এখন ফর বাপ যদি যাই এরা কথা মাইয়ের ব্যাপারে হবে আর আসি বাদ দিব কত দুলা হড়ে অধিকার লগ্ন হয়তো 3-4 দিনের নমা থেকে দুলার লগ্ন হয়তো হলি না 1 সপ্তাহ অধিকার খবর নেই তো হতে করা তাহলে ফেটা কিনবে বাদ দিব না নমাতে দিব না দুলা ছাড়া বড় যাত্রীরা বাদ দিব না নদিব বড় যাত্রী এখানে হাত দেখার উচিলাই দুলার উচিলাই দুলা ছাড়া বড় যাত্রীর এখানা দিবে না। ও দুনিয়ার মানুষ বলহালের মানুষ আমরা সারা পৃথিবীর মানুষ যারা আহার করে রিজিক খায় একমাত্র আমার নবীর উচিলাই সুবহানাল্লাহ। আরে বেগুন রিজিক খারুছিলা নবীর উচিলাই রিজিক। ও বলহালের ভাইও বরযাত্রী খায় দুলার উচিলাই কিন্তু দুলা খায় না নামা টাকা দুলা খায় না হ্যাঁ এখন নামা টাকা ঠিক না ঠিক না রোম এলাকা দিব ওইটাকে আশেপাশে জঙ্গি মারমা করে বসে টানাতে পুলিশের বন্দুক ফান পান করে বসতে অদিন নামা টাকা কেউ না পুলিশের বন্দুক ফান পানায় তরতর করে বসত এনে বেগে রান মুসে কোসে সদর বদল লামা লামা মুসাই হ্যাঁ খতম বাজার টিফলে পৌঁছে আর বুড়ো কত দেখে দেখে ঘুরে বেরিয়ে খাইতে বানাতে ফকড়ে লড় হাতে খালালে যদি না তিললে আছে না নাই না তিললে বড় তো বড় বড় কিন্তু দুলা না যার ওসিলাই বেগু না হারিবে না ইবা কথা ক্লাস দিয়ে খাই ফেললে নয় আয় আসি দি তারা মেয়ে হবো হনমতে করণে ফেললি তারা একটা সম্পর্ক হইলে খালি হইতি এই ফারার মোরকজন আছে বেগুন আল্লাহ দিয়ে নামা দেখা বেগুন হাজারে দিয়া দুলা লাইনি দিয়া আজ এজন বইয়ের থেকে খালি গেলে বাদ দিব না নামা দেখা ও মেরে ন দিব দুলা হাজার হনমত মেয়ে হনি তেলে হামরেস আল্লাহ এইবারে লেখা দিয়ে গেলে বই পারে পুরো বেগুন আল্লাহ দিয়া আমার নবী উম্মত আয় নবী এই দুনিয়ার মধ্যে আসি দেখাই বেলাই ন আর উসিলাই তোরা বেগুন হতে আয় খাই বেলাই ন আয় আসি দে হনমতে মালিক আল্লাহ সুন্দর করে বেলাই মালিক খন্ডন করে হলা ইল্লাল্লাহ জোরে বলেন লা
তাহলে রসুল ঘর কিছু নাই দুনিয়ার না হাতে হড়াই বেলা নমাতর গাওয়া হড়াই বেলা নবী কেন বল নবী কেন অবতীর্ণ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূলের পাকের জামাই প্রচন্ড গরম সৌদি আরবের গরম কেমন গরম যারা সৌদি আরব ছিলেন তারা জানেন প্রচন্ড গরম জোহরের নামাজের পরে হযরত আলী মদিনার অলিয়ে গলিয়ে ঘুরতেছে আল্লাহর রাসূলের সাথে দেখা আলী রে তুমি ঘুরো এই গরমের মধ্যে কয় ইয়া রাসূলুল্লাহ গরমের মধ্যে ঘুরি জন্য আমার পেটে খিদার যন্ত্রণায় ঘুরি যদি আমি ক্ষুধার্ত হলে চলতো আমি নয় আপনার কলেজার টুকরা ফাতেমা উনিও ক্ষুধার্ত শুধু ফাতেমা নয় আপনার নাতি হাসান এবং হুসাইন এরা ক্ষুধার্ত দুজন ক্ষুধার্ত এখন আমি ঘুরতেছি কোনো কাজ পাই কিনা আহারের কোনো ব্যবস্থা করতে পারি কিনা রাসূল বললেন আলী রে তুমিও ক্ষুধার্ত আমার মা ফাতেমাও ক্ষুধার্ত আমার নাতি হাসান এবং হুসাইনও ক্ষুধার্ত আমি রাসূল তো সহ্য হয় না আমার ঘরে অত কিছু নাই তোমার দেওয়ার জন্য এক কাজ করো ওই যে একটা খেজুর গাছ দেখতেছ খেজুর গাছের গোড়ায় যাও যাইয়া বলো আমি রাসূল বলেছি তোমার খেজুর দেওয়ার জন্য বলো আলী বললেন আমি গেলাম খেজুর গাছের গোড়ায় উপরের দিকে যখন তাকাইলাম তখন দেখলাম খেজুর গাছটা শুকনা নামতার গাওয়া খেজুর গাছ করলে ফুয়ানা ডেলটেল বেগিন ফুয়া গিয়ে ফুয়ানা আলী হতে রসুলের আরে ফাটাইয়ে দেয় খাজুর গাছ তুমি খাজুর খুঁজে ফেললাই এক খাজুর গাছ তো ফুয়ানা মরা ইবে আর কেন ধরে খাজুর দিব তারপরেও যখন নবী হই নবীর খনাতুর রাহা করিব আলী ডাক দিল আইয়ুহান নাকলা ইসমিরি বিইজনি রাসূলিল্লাহ ও খেজুর গাছ রে আমার রাসূল বলেছেন খেজুর দেওয়ার জন্য শুকনা খেজুর গাছের দিকে তাকায় যখন বলল জব 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 খেজুর পড়া আরম্ভ করলেন আলী বললেন আমি খেজুর নিয়ে আমার দামন আমি ভরে ফেললাম খাবারের মধ্যে আমি ফুরাইয়া খেজুর নিলাম পকেটে খেজুর নিলাম প্রতিক্রিয়া মুসাফিররা খেজুর খাচ্ছে আল্লাহ রাসূল তসলিম আনলেন আলী খেজুর পেয়েছো নাকি ইয়া রাসূলুল্লাহ খেজুর পেয়েছি আমার কুসা ভর্তি রাসূল বললেন আমারও দাও ফাতেমার জন্য নিয়ে যাও হাসান হোসেনের জন্য নিয়ে যাও যে নবীর কথা শুনে একটা শুকনা খেজুর গাছ খেজুর দিতে পারে ওই নবী কোনোদিন ফকির হতে পারে না আবু হুরায়রা রাসূলুল্লাহ পাকের সাহাবী যাইরা রাসূলুল্লাহ হতে ইয়া রাসূলুল্লাহ আদব বললে কি তো কেন করতে হতে আর কিছু দাও রাসূলুল্লাহ হতে কিছু আনল না কিছু দিলে কেন হলো হাজুর কো তোলে আননি না দেখা কি এমনি না খাবার তেলে কেন হলো তোলে আননি তোলে রাসূলুল্লাহ হতে কে আল্লাহ নবী এক মুষ্টি খেজুর নিলাম খেজুর নিয়ে আবু হুরায়রা তোলের মধ্যে এইভাবে দিল বিসমিল্লাহ নামা দেখা কি হয়ে রে ডার করে হ ভাত খাইবার সময়ের মধ্যে কি করিবে রে বেগুন নফর কি করিবেন বিসমিল্লাহ কক্সবাজারের মধ্যে উকিল লেখা অনুষ্ঠান করি কক্সবাজার খানার অনুষ্ঠান আরো দখি তখন খানা পিনা বেগিনে রেডি একদম কমপ্লিট 8টার দই দিয়ে উকিল জীবের ডন মিকে সভাপতি সাহেব এবার হুজুর কমপ্লিট এখন স্টার্ট দিতে পারে না কি দিতে পারে স্টার্ট দিতে পারে আগে হুজুর তি লেখা আমি তুই স্টার্ট দিবে লাগা এন্ড মারানো করি না দেখা স্টার্ট দিবে লাগা এন্ড মারানো করি খানা কি স্টার্ট দিতে না বিসমিল্লাহ হবে না করে বিসমিল্লাহ আমার নবী বলেন উম্মত যখন তুমি খাইতে পারবা বিসমিল্লাহ বলে খানা শুরু করো খাওয়ার যখন শেষ হবে তুমি আলহামদুলিল্লাহ পড়ো মাঝখানে একটা দস্তরখানা বিছাইবা বিসমিল্লাহ কই খানা শুরু করবা দোনো হাত কবজি পর্যন্ত ধুইবা আলহামদুলিল্লাহ কই খানা শেষ করবা খানা খাইয়া উঠার সাথে সাথে তোমার জীবনের আগের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে
ওটা বাদ না বলতে গুণা খাই ওটা বাদ না বলতে কি গুণা একটা দশটাখানা বিষয় বলব নমা দেখা কি বিষয় বলব দশটাখানা বিষয়ের বাদ খানা আর নবী শুনল খানা হাসুন আর নবী শুনল তবলিওয়ালা করবারের মধ্যে বলে মেহমানিস না বলছো মেহমান সাপ খট্টর আছে টাই আছে খোট আছে শুট আছে সাপ তবলিওয়ালা এই বেকার আছে পয়সায় মেহমানদারি করতে একবারে টেবিল ঘুরে বেলি দেখতে দেখতে তরকারি 111 আইটেম তরকারি আমার থেকে হয় আইটেম 111 আইটেম ঘুরে বেলি মেহমানের তাদেরকে খাওয়া শেষ এদুর মধ্যে এরা খাওয়া শেষ হবে কাছাকাছি এদুর মধ্যে সাপ আসি জিবে অরিজিনাল করার মালিক তবলিওয়ালা আসি আয়ের দেরি পরে হেমন হয় কি ন দশ সব দিলি না 10 টাকা না দিলি না মেহমান সাপ ইবে 10 টাকা না দিব হলে নয় ইবে হালে ফেলবে কি দিবি সাপ মানে 10 টাকা না আনা না মন সাপ ইবে ঠার গেলে 10 টাকা না মানে তরকারির আর আইটেম আও বুঝো ও আল্লাহ এর দেশি ঘুরে খালাইছে রসুন মাছ না বুঝলি না হল মাছ এক মজই 10 টাকা না দিবে হলে মজয় আল্লাহ আল্লাহ খিজবে কি দিবি নয় যাবে সময় দি খাদা ভাই বহুত কষ্ট দিয়ে মাপসাপ করে দিন আবার এসে খাদা বাইরে আবার গায়ে একশো আজ ইয়ে খাইলে যে মজা ভাই বা যায় জিন্দগি ফোরেন নেবেন কিন্তু আগামীবার আইলি এদিন আইটি মতো খাই না করিবে জিবে আজ ইয়ে নয় 10 টাকা না এক আইটে মতো খাই দিয়ে হানা দিবে কি দিয়ে রে 10 টাকা না দিয়ে দেলা নিবি কেন শুননি এই 10 টাকা না শুনতে শুননি 10 টাকা না বিষয়ে হানা হানা নবীর সুন্নাত বিসমিল্লাহ হয়ে হানা শুরু করিবেন আলহামদুলিল্লাহ হয়ে খানা শেষ করিবেন খানা খাইয়ে উড়নের মার মারে জিন্দেগির আগার সমস্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিব হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের ফরমান ইয়া রাসূলুল্লাহ আত বললা কি রাসূলুল্লাহ আত কিছু হইল না আত তইলা গান্তি দার বিসমিল্লাহ এক মুষ্টি খেজুর দিল কয় মুষ্টি এক মুষ্টি খেজুর দিল আবু হুরায়রা ওই এক মুষ্টি খেজুর থলের মধ্যে নিয়ে বাসায় চলে গেল যখন খিদা লাগে বিসমিল্লাহ কইয়া খেজুর নাই খান নিজের সন্তানদেরকেও দেয় মেহমানদেরকেও দেয় যখন দরকার খেজুর নেই যখন দরকার খেজুর নেই তখন দরকার খেজুর নেই কিন্তু খেজুর শেষ হয় না সুবহানাল্লাহ কিসের কোন না হয় সুবহানাল্লাহ খালি হযরত কবেদা সুবহানাল্লাহ তা দিয়ে না হতে গেলে সম্মান দেয় ডার করে হন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে আওয়াজ নাই আর নবী ফরমান ও বল খালির শরীফ বাড়ির মুসলমান ভাইও খবরস্থানের ফারের মধ্যে বইরা একবার সুবহানাল্লাহ কবি তো আল্লাহ পাক পরওয়ারদিগার আলম জান্নাতের মধ্যে তোমার লাগি ফলন্ত গাছ লাগাইব আরো তো লাগে কি আরো তো লাগে কি নরমারে হল না আরো তো লাগে কি আরো তো আরো তো দেখো সুবহানাল্লাহ কইয়া তোমার কি গাছ ফলন্ত গাছ ছড়ায় ব্যস্ত খদুর গাছিবে খদর ফলে গাছিবে তোমার বিশাল উচ্চ গাছ এই গাছের গোড়ার মধ্যে যদি দ্রুত গতিতে দৌড়ে এরকম গোড়া যদি 100 বছর দৌড়ে 100 বছর পর্যন্ত দৌড়ে গাছিবার ছায়া শেষ করি না পারিব এত বড় বিশাল গাছ ফলন্ত গাছ জান্নাত লাগাইব নোয়াখালীর মধ্যে ওয়াজ করতে নেই একবার সুবহানাল্লাহ হলে কপাল গাছ আরেকবার হলে আরোগ্য আরেকবার হলে আরোগ্য এটা এতবার সুবহানাল্লাহ বলে হিদুন গাছ হবে না হাদা হিদুন হবে দেরি হাত জাড়ে কি ফার্নিচারের ব্যবসা করবেন না হিদুন গাছ দিয়ে কেন করবেন না মাত্র গো একবার সুবহানাল্লাহ হলে কপাল গাছ বলি 1000 বার হলে 1000 বার গাছ হল না হাত জাড়ে কি ফার্নিচারের ব্যবসা করবেন না হিদুন গাছ কেন করছেন আসলে না মানুষ প্রধানমন্ত্রী না মাত্র গাওয়া উগা হাজার নেউজুর বেশ
বেহেশতের মধ্যে আল্লাহ জিজ্ঞাসা চাই এন্দার বলে বিরিয়ানি তুলবেন না বেহেশত কি তো দেয় নামাতো তো বিরিয়ানি মনে হলে আল্লাহ করে বিরিয়ানি কিন্তু বিরিয়ানি দ্বারা বেলা আগুন লাগবে না লাগবে নামাতে গা বেহেশতের মধ্যে অন ভাড়া যাইব না অন আল্লাহ হঠাৎ যা করিব দুটো কথা যা করিব দুটো কথা এরা অনেক তেরবি নেই একবার সুবহানাল্লাহ বললে ঢাকার মধ্যে আমার এক বন্ধু গুলশান তার বাসা আমার কয় হুজুর বাগান করছি বাগান আমি কই গুলশানের মতো জায়গা 1 কাঠা জায়গা কয়েক কোটি টাকা আপনি 2 কাঠা না 3 কাঠা জায়গা লইলেন আমি দেখলাম বাগান কোথায় করবেন পুরা জায়গায় তো বিল্ডিং করে ফেলছেন কয় ফুল বাগান করছি কোথায় করছেন কয় ঘরের ছাদের উপরে বলেন না কোথায় ঘরের ছাদের উপরে বাগান করছি কি গাছ লাগাইছেন কয় পেয়ারা গাছ লাগাইছি পেঁপে গাছ লাগাইছি আম গাছ লাগাইছি 4-5টা গাছ লাগাইয়া বাহাদুরি করে বাগান করছি বাগান আমার আল্লাহ বলেন বান্দা যতবার সুবহানাল্লাহ বলবা একটা একটা জান্নাতে তোমার জন্য ফলন্ত গাছ লাগাবে দুনিয়ার মধ্যে 4-5টা গাছ লাগাইয়া বাহাদুরি করো জান্নাতের মধ্যে যদি কোটি কোটি গাছ তোমার হয় তুমি কেমন করে বাহাদুরি করবা চিন্তা করো আবু হুরায়রা খাজুর লয় খায় ফোয়ারা দেয় বৌরা দেয় আত্মীয় স্বজন নবুরি এক মুঠ খাজুর আল্লাহ রাসূলের জামানা গেল হযরত আবু বকরের যুগ আসলো আবু বকরের 2 বছরের যুগ গেল খাজুর নিয়ে খায় খাজুর শেষ হয় না এরপরে ওমরের যুগ আসলো ওমর 10 বছর রাষ্ট্রপতি ওমরের যুগ গেল খাজুর পুরায় না আবু বকরের যুগ 2 বছর ওমরের যুগ 10 বছর 12 বছর এরপরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার যুগ আসলেন হযরত উসমান 12 বছর এই 12 দুগুণা 24 বছর 24 বছর পর্যন্ত এক মুষ্টি খেজুর রাসূলের খেজুর থলার থেকে নিয়ে খেয়েছেন এরপর খেজুর শেষ হয় না উসমানের যুগ 12 বছর হবার পরে যখন নাকি মুনাফিকরা হযরত উসমানকে শহীদ করলো এরপরে যখন থলের মধ্যে হাত দেয় তখন থেকে আর খাজুর নাই আবু হুরায়রা বলেন এখান থেকে আমি বুঝতে পারলাম যে এই দেশের মধ্যে গুম হবে খুন হবে হত্যা হবে ওই দেশের মধ্যে আর বরকত থাকবে না তাহলে যেই নবী এক মুষ্টি খেজুর 24 বছর পর্যন্ত খাইলো শেষ হয় না ওই নবী কি ফকির হতে পারে ফকির হতে পারে না তারপরও নবীর ঘরে কিছু নাই গিয়া নবী আল্লাহ দরবারে ফরিয়াদ করছে আল্লাহ তুমি আমার এমন জীবন দাও এক বেলা খাবো শুকর করবো আর এক বেলা খাবো না সবর করবো দুনিয়াতে আমাকে এভাবে রাখো জান্নাতের সব নিয়ামতের মালিক আমারে বানায় আবু বকর রাসূলের চেহারার দিকে তাকায় আছে ওমর রাসূলের চেহারার দিকে তাকায় আছে রাসূল বলেন আমার ঘরে অত কিছু নাই চলো সামনের দিকে যাইতে কদ্দুর যাবার পরে এক সাহাবীর সাথে দেখা ওই সাহাবী রাসূলকে দেখার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারা সাক্ষী দিচ্ছে আপনি ক্ষুধার্ত আবু বকরের চেহারা সাক্ষী দিচ্ছে আবু বকর ক্ষুধার্ত ওমরের চেহারা সাক্ষী দিচ্ছে ওমর ক্ষুধার্ত আমার মন চায় আপনাদেরকে এক বেলা খাবার খাওয়াই রাসূল বলেন খাওয়াও বকরি ছিল জবাই করে ফেলছে খাওয়া দাওয়ার ব্যবস্থা করলো আল্লাহর নবী আবু বকর আর ওমরকে বলল ও আবু বকর ওমর যত লোকমা দিচ্ছ প্রত্যেকটি লোকমার হিসাব আল্লাহর দরবারে দিতে হবে নবী চেহারার দিকে চায় ফেডের ক্ষুদা মিটি নেই অনুইদের নবীর আশেক ডর করে হন কি নবীর আশেক কষ্ট লাগ না শেষ করে দিন না আল্লাহ রাসূল বেলালের ঘোষণা দি নবীর আশেক বেলালের ঘোষণা দিও বেলা যুদ্ধ জাফরে সাহাবী ওরা এলান করে দি ঘোষণা দিতি জিহাদ 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 ঘোষণা করো হযরত বেলাল মদিনার গলি গলি ঘোষণা দেওয়া আরম্ভ করলেন জিহাদ 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 মদিনার প্রত্যেক ঘর থেকে লোক বাইরে হচ্ছে জিহাদে যাওয়ার জন্য মসজিদে নববী এক মহিলা ঘরে বসে বসে কান্না করে ছোট্ট একটা বাচ্চা 6 বছরের ওই বাচ্চাটা মা থেকে জিজ্ঞেস করে মা তুমি কাঁদো না কয় বেলাল ঘোষণা দিয়েছে জিহাদে যাওয়ার জন্য
তোমার বাবা তো নাই, তোমার বাবা রাসূলের সাথে জিহাদে গিয়ে শহীদ হয়ে গেছে, আমি শহীদের স্ত্রী। এখন বেলাল ঘোষণা দিচ্ছে জিহাদে যাওয়ার জন্য। আমার যদি একটা বড় ছেলে থাকতো, জিহাদের ময়দানে যাইতো, নতবা শহীদ হইতো, নতবা গাজী হয়ে ঘরে আসতো, আমি শহীদের মা হতে পারতাম অথবা গাজীর মা হতে পারতাম। আমার কোনো বড় ছেলে নাই, জিহাদে পাঠাইবের মতো আমার তো কেউ নাই। কে কান্দে? মা। বলেন না কে কান্দে? মা। ফুয়াশো বছর গিয়ে হন না, ফুয়া বছর গিয়ে 6 বছর। তখন সেই 6 বছরের বাচ্চা বলে, মা আমি তোমার কান্না বন্ধ করব, তোমার মনের আশা আমি পূরণ করব। কিভাবে? ওই মা তুমি আমার জিহাদের ময়দানে নিয়ে যাও। বলেন না কোথায় নিয়ে যাও? জিহাদের ময়দানে নিয়ে যাও। বাবা তুমি 6 বছরের বাচ্চা, কিভাবে জিহাদে যাইবা? কয় মা তুমি আমার জিহাদের ময়দানে দিয়ে যাও, আমি জিহাদের ময়দানে যাব। যখন নাকি 6 বছরের বাচ্চাকে নিয়ে জিহাদের ময়দানে গেল, সাহাবায়ে কেরাম ওই মহিলাকে বলল, কোথায় যাও? কয় জিহাদের ময়দানে আসলাম আমার এই বাচ্চারে নিয়ে। কয় 6 বছরের বাচ্চা, আমার রাসূল গ্রহণ করবে না, ঘরে চলে যাও। ওই মহিলা বলে, তোমরা কেন আমারে বাধা দিচ্ছ? আমার নবীজি আমারে বলো, আমি চলে যাব। নবীজির দরবারে নিয়ে গেলাম। কেন আসছো? ইয়া রাসূলুল্লাহ, বেলাল ঘোষণা দিয়েছে জিহাদে চলো, জিহাদে চলো। আমার স্বামী আপনার সাথে জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে, আমার একটা বড় ছেলে নাই জিহাদে যাওয়ার জন্য, ছোট্ট একটা 6 বছরের বাচ্চা আছে, এটা নিয়ে আসলাম। আল্লাহ রাসূল বলেন, তোমার ছেলে ঘোড়া চালাইতে জানবে? কই না। তলোয়ার চালাইতে পারবে? কাফেরের বিরুদ্ধে? কই না। অস্ত্র চালাইতে পারবে? কই না। পানি আনতে পারবে? কই না। কোন কাজে যাবে? তোমার ছেলেকে কোন কাজে নিয়ে যাবো? জিহাদের ময়দানে। তখন ওই মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমার ছেলে ঘোড়া চালাইতে জানবে না, আমি জানি আমার ছেলে তলোয়ার চালাইতে পারবে না, আমি জানি আমার ছেলে তীর চালাইতে জানবে না, কোন কাজে আসবে? ইয়া রাসূলুল্লাহ, একটা কথা আমি জানি, জিহাদের ময়দানে গেলে ঢাল লাগে, ঢাল ঢাল। কাফেরের পক্ষ থেকে তলোয়ার আসলে, তীর আসলে, বল্লম আসলে, ফিরানোর জন্য ঢাল লাগে। আপনি আমার এই 6 বছরের বাচ্চাকে ঢাল বানাবেন। কাফেরদের তীর এবং তলোয়ার আর বল্লম আমার ছেলের গায়ে লাগবে, তারপরও আপনার শরীরটা হেফাজত থাকবে। আমার ছেলেকে যুদ্ধ ঢাল বানাবেন? রাসূল বলেন, না না, এই ছোট্ট বাচ্চা নিয়ে যাবে না, 15 বছর আগে আমি নিই না, নিয়ে যাও। মা 6 বছরের বাচ্চাকে নিয়ে ওয়াফেস আসছে, ফেরত আসছে। তখন ছেলে কয়, মা তুমি চলে যাচ্ছ? কাকা তো রাসূল তো তোমাকে গ্রহণ করেনি, তুমি কথা বলেছো? হ্যাঁ। আমি সরাসরি আল্লাহ রাসূলের সাথে কথা বলবো, আমার একটু যাওয়ার সুযোগ করে দাও। বাচ্চা গেল। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলো, কেন আসছো? কয় মা জিহাদের ময়দানে আমারে নিয়ে আসছেন, আপনি নাকি মাকে ফেরত দিয়েছেন? কয় হ্যাঁ। কয় না, আমাকে নিয়ে যাইতে হবে। তখন বাচ্চা বলে, রাসূল বলে, তুমি কোন কাজে আসবা? ঘোড়া দৌড়াইতে জানো? কয় না। তলোয়ার মারতে পারবে? কয় না। তীর চালাইতে জানো? কয় না। তো তুমি কোন কাজে আসবা? তখন ওই ছোট্ট বাচ্চা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখেছি আমার মা যখন নাকি ঘরের মধ্যে চুলা জ্বালায়, হন নাকি জ্বালায়, চুলা জ্বালায়, আগে ডল লাহরি দেয় নাকি ষোড় লাহরি দেয়? নামা দেখা ষোড় লাহর দিয়ে জ্বালায়। ইয়া রাসূলুল্লাহ, আমি দেখেছি আমার মা যখন চুলা দাঁড়ায়, চুলা দাঁড়াবার সময় আগে ষোড় লাকড়ি দেয়, আগুন দলে এরপরে বড় লাকড়ি দেয়। ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি জিহাদের ময়দানে নিয়ে যান, জিহাদের ময়দানে নিয়ে যাইয়া আগে ষোড় লাকড়ি হিসেবে আমারে ব্যবহার করবেন, জিহাদের ময়দানের আগুন জ্বালাই দিবেন, এরপরে আপনার সাহাবী আমির হামজারে ব্যবহার করবেন বড় লাকড়ি হিসেবে, ওমরে ব্যবহার করবেন বড় লাকড়ি হিসেবে, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসরে ব্যবহার করবেন বড় লাকড়ি হিসেবে, ছোট লাকড়ি হিসেবে আপনি আমারে আগে ব্যবহার করেন। রাসূলুল্লাহ কথাটা তো যুক্তি তো ঠিক আছে, নামাজের যুক্তি কি আছে, কিন্তু 15 বছর না হয় তোমার নিয়ে আনজাইতো না। হাদিয়া রাসূলুল্লাহ কোনে আর কত
মা ফল দুজন ফেরাতেই হনে বিরিয়া খান নাকি এই ফল তোরা এখন বিরিয়া খান নেই নিয়ে রে হ্যাঁ এই বিরির বাস করতেই মশা খোলা দিই না এখন বিরিয়া খান ওখানে একটা বিরিয়া হয়ে যাবো তুমি নেই আমাদের দেখা তো না আর কুমিল্লা নুরজান হোটেলের মধ্যে কি গাড়ি নথি না নুরজান হোটেল একটা মানুষ বেশি ফেস্টের বেশি বাথরুম হয় লাইন ধরা করে কি এবার বেগুলো তো বাইরে সরে দিয়ে আরেক ধরা পেড়ে আজ এই বাথরুম গিয়ে একটা মানুষকে বলে দিবে না নিয়ে খতম বাধা দরজা আয়া দি দুয়া ভাই খিরে এটা কোনো হিন্দের কিনে কোনো দুয়া বাইরে মানুষ বাইরে নিয়ে রে এরে খতম বাধা সাইলে সাপ তো বাইরে গিয়ে আনে কিরে ভাই এতক্ষণ করলেন কি কয় বছর বুঝবেন না নবুজু বলে আহারে দুনিয়ার ব্যক্তি বুঝি তুই এত কেন বুঝিয়ে বুঝিতে না খানি দে এত দুবার একটু স্মোকিং করলাম না মাথার বাবা বিড়ি টানে দিবে কি স্মোকিং হলো কি এবারে বিড়ি না হওয়া যায় বলে স্মোকিং বলে দেয় হ্যাঁ বলা খালি ডিম সর দিয়ে দিল মামলাটা বুঝে বলা খালি ডিম সরে কি সর দিয়ে কি হবে মামলা সাতটার নজু গেলে এটা বদাও জিনিস ওর এই বউর কথা হবো ও মেঘা আসি বদা বলা দেয় এই বলে স্মোকিং এটা বউ টানাতে ওটা এটা সেখানে করতে না করতে হারু দিবেন মোটা নিলে ফ্যাট ক্লিয়ার না ফ্যাটের বলে ক্লিয়ার করে দাও আমার তখন কষ্ট লাগে বাবা রাসূল অনুমতি মানে শোনা বসে না হয় যাইতে আমি মা এবং বাচ্চা দুজন যখন বাড়ির দিকে রওনা এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহর দরবারে হাজির সুবহানাল্লাহ নবীর দরবারে হাজির জিবরাইল রাসূলকে সালাম দিল আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালাম দাও আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন জিবরাইল রাসূলকে সালাম দিল সালাম দেওয়ার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ জিহাদের ময়দানে কে কে যাবে আজকে আপনি লিস্টিং করেছেন কয় হ্যাঁ এই লিস্টিং এটা আমার লিস্টিং কে কে যাবে আজকে যুদ্ধের মাঠে কয় ইয়া রাসূলুল্লাহ আপনি যেরকম নাকি জমিনে বসে বসে একটা লিস্টিং করেছেন আমার আল্লাহ আরশ আজিমে বসে বসে একটা লিস্টিং করেছে আপনার লিস্টির মধ্যে ওই 6 বছরের ছোট বাচ্চার নাম না থাকলো আমার আল্লাহ আরশ আজিমের উপরে যে লিস্টি করেছে সেই লিস্টির মধ্যে 6 বছরের বাচ্চার নাম আছে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বলেন বান্দা তোমাকে অনেক নিয়ামত দিয়েছি সব নিয়ামতের কথা তুমি স্মরণ করো নিয়ামত সমূহের মধ্যে একটা নিয়ামত হলো শাবান বলেন একটা নিয়ামত কি শাবান আমার নবী যখন গত মাসে মেরাজে গেল মেরাজে যাওয়ার পরে আমার আল্লাহ থেকে জিজ্ঞেস করলো আল্লাহ তুমি মূসা নবীকে একটা অলৌকিক ঘটনা দিয়েছো মুজিজা দিয়েছো লাঠি বলেন নাকি লাঠি মূসা নবীকে একটা লাঠি দিয়েছে লাঠিটা বগল তোলা রাখতো বগলের তলে বাইর থেকে যখন বাইর করে তখন এটা লাইট হয়ে যেত আবার যখন ঢুকাই ওটা লাইট বন্ধ হয়ে যেত যখন নিচে ফেলাই ওই লাঠিটা বিশাল সাপ হয়ে যেত ওই ফেরাউন 70,000 জাদুঘরকে এক জায়গায় জমা করলো 70,000 জাদুঘরের রশি ফেলাইলো একটা সাপ হয়ে গেল 70,000 সাপ বলেন না কয় হাজার সাপ 70,000 সাপ জাদু দেখাইতেছে মূসা নবীরে মূসা নবী মনে মনে ভয় পায় আমার আল্লাহ বলেন ও মূসা তুমি ভয় পাইও না 70,000 জাদুঘরের মোকাবেলার মধ্যে যাকে আমি টিকায় রাখবো যাকে আমি জয় লাভ করাবো তার নাম হলো মূসা বলেন তার নাম কি মূসা কয় আল্লাহ 70,000 সাপ এগুলো তো আমার মনে খেয়ে ফেলবে কয় না খাবে না
তুমি তোমার লাঠিটা মারো। লাঠিটা যখন জমিনে মারলো, এত বড় বিশাল সাপ হয়ে গেল। তাফসীরের জালালের মধ্যে লেখা আছে ওই সাপটা 22 মাইল লম্বা। বলেন না কয় মাইল? 22 মাইল লম্বা। কত লম্বা? মহল্লার ইউতুরে দুটো সিটা ডন পর্যন্ত লম্বা। আবার দুনোগালের মাঝখানে ভাগ খদ্দুর 80 গজ। হন না গজ? 80 গজ ফাঁক। এই আফিবা হইলে একটা 70,000 জাদুঘর সাপ বেগুন খাইবিলি। এখনো আমার ফেট ন বরে, ফেট যেতে ন বরে ফেরোয় নিয়ে 10 তলা বিল্ডিং তুন টস আসার ক্যাং ক্যাং করে বেগুন সারিনি। এই আফিবা 70,000 জাদুঘরের আপ বেগুন হন করে ফেট এখনো হাত দিলে কি হাইম করে খালে হ্যাঁ করে আগরগি দে গালা নিজের টোটোই দে জমিনত ওরও টোটোই দে ফেরোয়েন্ডার বিল্ডিং ও সাদর ওরে নামা থেকে হড়ে ফেরোয়েন্ডে যখন দেখি এত বড় বিশাল আমার আগরানি যখন দেখি ফিসুদি লামিয়ার বলে এন দুধ দিয়ে দেয় এক দৌড়ানের মধ্যে 400 বার পেখানা বেরকি নামা থেকে ঘটনা 400 বার ফেরোয়েন্ডে মুসলমানি ডরে হসবার 400 বার। এখন আরো প্রশ্ন করি তার নজু আর 4 বার পেখানা করলি আরে বেবসে গই মরে গই ফেরোইনা 400 বার পেখানা করানোর পর নকা মূল্য আল্লাহ বুঝাতে সাথে বান্দা পেখানা দ্বারা মানুষ ন মরে হায়াত মওতের মালিক হইলে কেবলমাত্র হন আল্লাহ। আল্লাহ সাইরে 5 বার পেখানা করাই মারি বলে তারে আল্লাহ সাইরে 400 বার পেখানা করাই এর ন মারি পারে ঠিক না? ফেরোইনা নাও এখন আর নবী যখন মেরাজের মধ্যে গই মেরাজের মধ্যে যাওয়ার পরে আল্লাহ তো প্রশ্ন করে আল্লাহ তুমি মুসা নবীকে সোবান দিলা, সোবান সাপ কি দিয়ে? সাপ। ওই সাপ 70,000 জাদুঘরের মোকাবেলা করেছে, আমারে তুমি কি দিলা? আল্লাহ পাক বলেন ও আমার হাবিব আমি মুসা কলিমুল্লাহকে সোবান দিয়েছি, তোমাকে একটা জিনিস দিলাম সেটার নাম হলো শাবান। কি? শাবান। মুসা নবীকে সোবান দিয়েছে। আমার কোরআন বলেন ফাইদা হিয়া সোবানুম মুবিন। মুসাকে সোবান দিয়েছি, 70,000 জাদুঘরের মোকাবেলা করেছে, তোমাকে আমি শাবান দিলাম। শাবান মাসের মধ্যে এমন একটা রাত আছে, ওই রাতের মধ্যে যদি তোমার উম্মত আল্লাহ দরবারে কান্নাকাটি করে বান্দার পুরো জিন্দেগির গুনার মোকাবেলা করবে। সেই রাতটার নাম হলো কোন রাত? বলেন না কোন রাত? শবে বরাতের রাত, শাবান মাসের রাত, শবে বরাতের রাত। আল্লাহ তাআলা আরবে গুনার শবে বরাতের রাত ইবাদত করিবে তৌফিক দান করুন। কি ইবাদত করিবেন শবে বরাতের রাত? মাগরিব পড়তে ফজর নামাজ পর্যন্ত সারা রাত জাগ্রত থাকবেন। কম্পালসারি এশারের নামাজ, ফজরের নামাজ জামাতের সহিত পড়া করিবেন। নামাজ থেকে এশারের নামাজ জামাতের সহিত পড়লি অর্ধেক রাত জাগ্রত থাকলে ইবাদত সব। ফজরের নামাজ জামাতের সহিত পড়লি আর অর্ধেক রাত জাগ্রত থাকলে ইবাদত সব। এশা এবং ফজর জামাতের সহিত পড়লি গোটা রাত সেখান তাইরে ইবাদত করলে যে সব আল্লাহ আমার আমল নামাত এই সব দিবেন। বাকি হতলি পুরো রাত জাগ্রত থাকলে যদি তুই ইবাদত সাবাদত দুর্গন্ধ হয় আর নবী খুশি হইব। রোজে ইবাদত তাইরে হল খুশি হইব, নবী খুশি, নবীরে খুশি করিবেন না রাজি না বেরাজি আতল আল্লাহ আরবে কুবরে নবীরে খুশি করিবে তৌফিক দান করবে। সারা রাত ইবাদত করিবে। কি ইবাদত করিবে? 1 নম্বরের মধ্যে বেশি বেশি নফল নামাজ, উজতারা বয়ান করিব, ফাইলে সালাত তাসবিহ নামাজ পড়িবেন, তওবা করিবেন বেশি বেশি। নামাজ দেখা কি করিবেন? দে তওবা। ছোট তওবা ইদা আস্তাগফিরুল্লাহ। নামাজ দেখা ছোট তওবা কি? আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এবার কোন নিবেন? এবার ছোট তওবা। একটা কারণ তওবা ইদা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। কারণ তওবা। ইয়াতুন আর কারণ তওবা ইদা দোয়া মাসুরা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ফরমাতে ইয়া রাসূলুল্লাহ এনেকো দোয়া শিখাই দেন জীবন নজর মধ্যে আই গুনাহ মাফ আল্লাহ আল্লাহ কাছে চাইতে করি। রাসূলুল্লাহ হতা আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। আসলে নাই দোয়া মাস ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। দোয়া মাস হলো 6 নম্বরের মধ্যে
বড় কত আছে এবার হয় দে সৈয়দুল ইস্তিগফার নার করে হনিবের কি হয় বেগুনে ফরান আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু ওয়া আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এবারে হাদিস সহিহুল ইস্তিগফার নরবের এখন এবারে কি হয় সহিহুল ইস্তিগফার বেশি বেশি তওবা করিবেন। তওবা করলে লাভ কি? তওবা করলে মাশাআল্লাহ এক নম্বর লাভ হইদা আল্লাহ ওনারে বিপদ মুক্ত করিব, দুই নম্বর লাভ হইদা আল্লাহ টেনশন মুক্ত করিব, তিন নম্বর লাভ হইদা আল্লাহ ওনার রিজিক ফরাদ করিব। সুবহানাল্লাহ। কি ফরাদ করিব? রিজিক ফরাদ করিব। চার নম্বর লাভ হইদে যে জায়গার মাইসি বেশি বেশি তওবা করে এই জায়গাত আল্লাহ গজব ন দিব। পাঁচ নম্বর লাভ হইদে যে মানুষে বেশি বেশি তওবা করিব আল্লাহ এবার জিব্বারে হেন বানাই দিব দে এই আল্লাহর কাছে দোয়া করিব আল্লাহ সাথে সাথে কবুল করিব। সুবহানাল্লাহ। একটা উদাহরণ দিয়ে শেষ করে দিচ্ছি। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কিতাবে লিখি 40,000 হাদিস আছে কিতাবে মুসনাদ ইমাম আহমদ ইবনে হাম্বল। এবার হাদিস লেখা বিভিন্ন জায়গা সফর করতে একটা শীতকালে একান মসজিদে জেহের আসরলি এসারা নল তো ফরিয়ে গুঞ্জে বেলাইছা মুয়াজ্জিন এবারে বাইরে করে দিল যেটা জগই তবে নিজের না হদ ওটা আর ছিল না তুমি আমি এই দেশের সবচেয়ে বড় আলেম আহমদ ইবনে হাম্বল ছিল না ওটা এন নহর নিজেই দিয়ে করেছে ওদের হসলা মুয়াজ্জিন এটা আর কি দিবে না ভালো হইতে দিন ও বাইরে আদা বাজি আমি এটা মগরিব নসনা হইলাম এসারা নসনা হইলাম আমি চাইতে মুসাফির মানুষ রাখতেন তাই এর ফজর যাই বলে হদ ও তোর বাংলাটা হইতে না ইংরেজি কথা হইতে না নবুজ হইতে না জগ হইতে ও গেটে নেড়া দিন হ্যাঁ হইতে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বাইরে গেলেন বাইরে রে একা সাত মানে তুন্দুলটা হল বসি দেখা যায় সাত মিনিট রুটি বানান রুটি বেচেন সদরের হদওয়া সদর আর মুসাফির মানুষ আর তুন্দুলটা হতে বউ বইলে রাখতে হারাইতে না সদর হদাবাদে বুড়া মানুষ তো জায়গা হড়ে আর দোয়ানটা হাতে তুন্দুলটা হতে বলে আর অসুবিধা আছে না বইও বসি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি সেই যুগের শ্রেষ্ঠ আলেম ওমর সাত মিনিট রুটি বেলে এটা কর আস্তাগফিরুল্লাহ নামাজ দেখা কি হবে আস্তাগফিরুল্লাহ রুটি খোলার মধ্যে মারে আস্তাগফিরুল্লাহ রুটি তন্দুলত মারে আস্তাগফিরুল্লাহ কাস্টমারের রুটি কে আস্তাগফিরুল্লাহ বাজি মারে আস্তাগফিরুল্লাহ খাশালি লইয়া খাদা আস্তাগফিরুল্লাহ তখন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি সদরের দেশারি মালাকা ইয়া শাবাব ও যুবক কি তুই কি হস জিয়ান দরজ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ দরজ কি হাম তখন ওই সদর হবে ও যেটা ইমাম আহমদ ইবনে হাম্বল দেন মুসিনি ও যেটা আজ ইবে ভরে আস্তাগফিরুল্লাহ ইবার মধ্যে বল লাফাই কি লাফাইস খোদা সবচাইতে বড় লাফাই দি আল্লাহ তাআলা এই আস্তাগফিরুল্লাহর উসিলায় আর মুস্তাজাবুদ দাওয়াত বানাই। মুস্তাজাবুদ দাওয়াত মানে যেদিন কিন্তু দোয়া করবি আল্লাহ দোয়া বেগিন কবুল করলি। সুবহানাল্লাহ। আরে কিন্তু একখান দোয়া এখনো কবুল নয়, একখান দোয়া এখনো কবুল নয়। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আবার ফুসাল্লার আওয়াজি দোয়া বেগিন কবুলই হাতে যেদিন করবি বেগিন কবুলই কি উসিলায় আস্তাগফিরুল্লাহ উসিলাই হন না কি উসিলায় আস্তাগফিরুল্লাহ উসিলাই হন দোয়া তোর কবুল নয়। আর একখানা হাসান আওয়াজি আই বুড়া মানুষ খাওয়া হুজুর ও যেটা আয় একখান দোয়া করবি আল্লাহর কাছে বহুত দোয়া করবি যেদিন করবি বেগিন কবুলই একখান দোয়া এখনো কবুল নয় রই দে আয় আল্লাহর কাছে চাই দি ও আল্লাহ এই জগর শ্রেষ্ঠ আলেম আহমদ ইবনে হাম্বলের একখানা এক নজর সাহেব লাইছে ও আল্লাহ আহমদ ইবনে হাম্বলের এক নজর সাহেবের তৌফিক দান করি দে। খারা সাহেবের সাথে আহমদ ইবনে হাম্বলের এই কথা ফনর মারে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি সগুতুন জজ ফানি বলে তো
তখন ইমাম আহমদ ইবনে হাম্বল হতো, ও যুবক, তুই ইমাম আহমদ ইবনে হাম্বলের সাহেবাল্লাহ আল্লাহ দোয়া করতেছে না হতো, দেখুন না হয়তো নহ দেখি হয়তো বহুত দ্রুত বাড়ি আই এ দূর পর্যন্ত যাওয়ার তাকে তৌফিক নেই। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল হতে তুই আল্লাহর কাছে দোয়া করিস, তুই ইমাম আহমদ ইবনে হাম্বলের ঘরে জান করব, আল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বলের তো দোয়া পৌঁছায় দিই। সুবহানাল্লাহ। তুই আরে চাইলো আই ইমাম আহমদ ইবনে হাম্বল। তখন এই যুবকী হতে, ও ইমাম আহমদ ইবনে হাম্বল, আল্লাহ আর সমস্ত দোয়া বেকিল কবুল করে কি। সুবহানাল্লাহ। একমাত্র কি রুসিলাই দোয়া করে এখন কি রুসিলাই ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। সবার সবচেয়ে বড় ইবাদত সারা রাত জাগ্রত থাকবেন, দিনের বেলায় রোজা রাখবেন, বেশি বেশি ইস্তিগফার করিবেন, কোরআনে পাকের তেলাওয়াত করিবেন। রমজান মাসের প্রস্তুতি এখন হইতে লন, আল্লাহ সবার রাত বেকুনের গুনাহ মাফ করে দিব, কিন্তু দুই তিন মানুষের গুনাহ মাফ করতে না। এক নম্বর মুশরিক, ডার করে হয় এক নম্বর কি সবার রাত বেকুনের গুনাহ মাফ। যারা মুসুদে যাইরা সইদে মারে, দরগা যাইরা সইদে মারে, ইবের গুনাহ আল্লাহ মাফ ন করিব। নাউজুবিল্লাহ। সইদার মালিক একমাত্র হন আল্লাহ, মুশরিকের গুনাহ মাফ ন করিব। দুই নম্বর ওয়াল মুসাইন, হিংসুক, ভাই ভাই হিংসা, নামা দরগা ভাই ভাই কি হিংসা, বাপে মুদে মিল নেই, ভাই ভাই মিল নেই, ছোট ভাই জেড়ে ভাই মিল নেই, হিংসা। ঈদের দিন পর্যন্ত এক ভাই আর এক ভাইয়ের সালাম ন দেয়, এরকম আর কেউ আছে অনারে কি আছে না? নামা দেখা যারা এরকম দুই ভাই মিল নেই, একে অপরের প্রতি হিংসা করে, সববাজার রায় গুনার গুনাহ মাফ হবো, ইতারার গুনাহ মাফ হোক। দুই তিন নম্বর ওয়াকাতিউ রাহমিন, বিয়ে করবে ডামেছের মেয়ে ফোয়া গ্রামে মারেন না থাকে কিয়া মারা সাবানে দেওয়া বলি বুড়া মা, বাবারা সাবানে দেওয়া বলি বেড়েতে ফোন না বুঝো ফলে সরের পুত্র ডিনারে যাবা এসে শহর সাথে বাসা লাগে আয় এটা তোমার গ্রাম মারবা তাই নিয়ে কিয়া হয় তোমার মাগো ফোন তুমি কেটে কেটে করে আসে না নাই নমস্কার বাবা ফুদর বাবা ওর সেবা না করে, ওর সেবা না করে, গেড়ে গেড়ে ঘরের বিয়ে হয় ও এখন শহরত পাঠালি বড় ইয়ে দেখে মার খবর নাই, বাবার খবর নাই, খালার খবর নাই, নানার খবর নাই, নানির খবর নাই, আত্মীয় স্বজনের খবর নাই, উদা আলাদা আলি আর ওর হোস্টেলে আছে। ঠিক না বেটি? এই জাতীয় মানুষের গুনাহ আল্লাহ কিয়ামতের মাঠে মাফ না করিব। হবাবি কিন্ন 4 নম্বর জিবিয়া নিশা কো ডার করে হকে কো وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا الله يا رحمن يا رحيم يا كريم আমার বড় ভাই জনাব নুর হোসেন সাহেবের ছেলে আমানো একটা মাহফিল করেছে এলাকার মানুষের হেদায়েতের জন্য। আল্লাহ তুমি মেহেরবানি করে দয়া করে এই মাহফিলটাকে কবুল করে নাও। ইয়া আল্লাহ সববরাতের উপরে আলোচনা হয়েছে, তোমার নবীর ইশক ও মহব্বতের উপরে আলোচনা হয়েছে। আল্লাহ তুমি আমাদের সকলের কলবের মধ্যে তোমার হাবিবের মহব্বত পয়দা করে দাও আল্লাহ, তোমার নবীর মহব্বত পয়দা করে দাও আল্লাহ, তোমার নবীর সুন্নত তরিকায় জীবন যাপন করার তৌফিক দান ফরমাও আল্লাহ। ইয়া আল্লাহ এই কবরস্থানে যত মুর্দা শুয়ে আছে সবার কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। ইয়া আল্লাহ খাস করে জনাব নুর হোসেন সাহেব আমার বড় ভাই, আল্লাহ তুমি তার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। ইয়া আল্লাহ এখানে অনেক মুরব্বীরা হাত উঠাইছে, ও আল্লাহ সব মুরব্বীদেরকে তুমি নেক হায়াত দান ফরমাও, যত রোগী আছে সবাইকে সেবা দান ফরমাও, যুবক আছে আল্লাহ যুবকদের হায়াত লম্বা করে দাও, ছোট ছোট বাচ্চারা আছে তাদেরকে লেখায় পড়ায় জ্ঞানী গুণী বানাই দাও। ইয়া আল্লাহ এই পাড়ার মধ্যে তোমার রহমত নাযিল ফরমাও, বরকত নাযিল ফরমাও। আল্লাহ মসজিদের কাজ শুরু হয়েছে, ও আল্লাহ এই মসজিদের কাজ সম্পূর্ণ করার তৌফিক দান ফরমাও, ঈমান হারত নসিব ফরমাও।
মক্কা মদিনার হজ এবং জিয়ারত নসিব ফরমা। তোমার রসুলের মোহাব্বত পয়দা করে দাও, ঈমান হায়াত নসিব ফরমা। হে আল্লাহ, নূর হোসেন সাহেবের স্ত্রী এখনো জিন্দা আছে, আল্লাহ তুমি তাকে নেখায়াত দান ফরমা। ও আল্লাহ, তাকে নেখায়াত দান ফরমা। আল্লাহ, দান সন্তান ও আমানত, ও আল্লাহ তুমি আমানতকে নেখায়াত দান ফরমা। তার মনের সমস্ত আশা পূরণ করার তৌফিক দান ফরমা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই বসেন, কেউ উঠিয়েন না, সবাই বসেন, কেউ উঠিয়েন না। Hey,